নমস্কার বন্ধুরা, আজ আমি রুই মাছের কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেশ বাজার থেকে রুই মাছ আনা হয়েছে। পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি রুই মাছে। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো প্রথমেই ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা ও টমেটো দিয়ে আজকে রুই মাছের কারি তৈরি করব, পেঁয়াজ রসুন ছাড়া। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের কারি আপনারা অবশ্যই তৈরি করবেন, দেখবেন খুব টেস্টি হয়। দেখুন মাছগুলো সব ভেজে নিয়েছি, প্লেটে তুলে নিয়ে অবশিষ্ট তেলে 2-8খানা করে তেজপাতা, 1 চামচ মতো গোটা জিরে ও 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আদার বাটাকে হালকা করে ভেজে নিয়েছি। এরপর দুটো বড় সাইজের টমেটো কেটে অ্যাড করেছি। টমেটোর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। টমেটোকে ভেজে নিচ্ছি। টমেটো ভাজা হতে হতে বাটিতে গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। দেখুন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, যাতে করে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এইভাবে টমেটোকে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে টমেটোর মধ্যেকার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর বাটির মধ্যে নিয়েছি 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1.5 চামচ মতো ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, একটু জল দিয়ে গুলে নিচ্ছি গুঁড়ো মশলাকে। টমেটো ভালো করে ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্টটা। একটু নাড়াচাড়া করে নিয়ে বাটি ধোয়া জল দিয়ে মশলাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতেই আমি কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। স্কুল টাইমে তৈরি করছি। মশলা জোগাড় করতে করতেই মাছের কারিটা কিন্তু বানাচ্ছি। কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে মশলার উপর দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে মশলার সাথে মটরশুঁটিকেও কষিয়ে নেব। এতে করে মটরশুঁটি কিন্তু সফট হয়ে যাবে। স্কুল টাইমে 8টা সাড়ে 8টার মধ্যে আমাকে হাজব্যান্ডকে ভাত দিতে হয়। খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। গ্রেভির জন্য অল্প জল দিয়েছি, ছোটো বাটির 1 বাটি মতো। চেরা কাঁচা লঙ্কা, ওপর থেকে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ফুটিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মাছ। একেবারে গরম ভাতে সার্ভ করার জন্য রেডি পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের কারি। এইভাবে অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন, খেতে খুব সুন্দর হয়েছিল। ধন্যবাদ।